शांति। कदम कदम पर श्रीमत पर चलते रहो। इहो ब्रह्मा की मौत है, यहाँ से बाबा की, इसमें मुझो नहीं। প্রতি পদক্ষেপে শ্রীমত অনুসারে চলতে থাকো। এটা ব্রহ্মার মত নাকি শিব বাবার, এতে সংশয়ে আসবে না। अच्छी ब्रेन वाले बच्चे कौन सी गुझो बात सहज ही समझ सकते हैं। ভালো ব্রেনি বাচ্চারা কোন গুহ কথা সহজেই বুঝতে পেরে যায়। ब्रह्मा बाबा समझा रहे हैं, यहाँ शिव बाबा। यह बात अच्छी ब्रेन वाले सहज ही समझ लेंगे। कोई तो इसमें ही मुझ जाते हैं। बाबा कहते, बच्चे बाप दादा दोनों इकट्ठे हैं, तुम मुझो नहीं। ব্রহ্মা বাবা বোঝাচ্ছেন না শিব বাবা, এই কথা ভালো ব্রেন যাদের, তারা সহজেই বুঝতে পেরে যায়। কেউ তো এতেও সংশয়ের মধ্যে পড়ে। বাবা বলেন, বাচ্চারা বাপ দাদা হলেন দুজন একত্রিত। তোমরা সংশয়ের মধ্যে এসো না, শ্রীমত বুঝে চলতে থাকো। ব্রহ্মা বাবার মতেও দায়িত্ববান হলেন শিব বাবা, অর্থাৎ ব্রহ্মা বাবা যা কিছুই বলুক না কেন, তার মধ্যেও যে সব কিছু কল্যাণ ভরা আছে, এই দায়িত্ব শিব বাবাই নিয়েছে। তো সেই জন্য বাচ্চারা যেন কখনো সংশয়ের মধ্যে না আসে, এই কথা শিব বাবা বললেন না ব্রহ্মা বাবা। আমরা ব্রাহ্মণরা আমাদের আত্মিক পিতাকে আমরা চিনতে পারি। দুনিয়াতে কোনো মানব আত্মিক পিতা অর্থাৎ যাকে গড ফাদার বা পরম পিতা পরমাত্মা বলা হয়েছে, মুখে হয়তো বলে কিন্তু সঠিকভাবে কেউ চিনতে পারে না। তো যখন পরম পিতা আসেন তখন বাচ্চাদেরকে পরিচয় দেন। এই জ্ঞান না সৃষ্টির আদিতে অর্থাৎ শুরুতে থাকে, না সৃষ্টির অন্তে থাকে। এই জ্ঞান এখন বাচ্চাদের প্রাপ্ত হচ্ছে। এটা হলো সৃষ্টির অন্ত আর আদির সঙ্গম যুগ অর্থাৎ মধ্যস্থল। মানব যতক্ষণ নয় এই সঙ্গম যুগকে জানে, তো বাবাকে কি করে জানতে পারবে? হয়তো ডেকেছে, হে পতিত পাবন এসো, এসে আমাদেরকে পবিত্র করো, কিন্তু এটা জানা নেই যে পতিত পাবন কে এবং কখন তিনি আসেন। বাবা বলেন, আমি যেই হই এবং যেমনই হই, আমাকে কেউ জানে না। যতক্ষণ না আমি নিজে এসে নিজের পরিচয় দিই, ততক্ষণ আমাকে কেউ সঠিকভাবে জানতে পারে না। আমি নিজে আর এই সৃষ্টির আদি মধ্য অন্তের পরিচয় সঙ্গম যুগে একবারই এসেই দিয়ে থাকি। সত্য যুগ থেকে কলিযুগে শেষ পর্যন্ত কোনো মানবই আমাকে অর্থাৎ परमपिता परमात्मा के जाने ना। बाबा जिसको कहा जाता है, जरूर कुछ नाम होना चाहिए। बराबर नाम एक ही गाते हैं शिव। बाबा जाके বলা হচ্ছে অর্থাৎ পরমাত্মাকে যে বাবা বলা হচ্ছে, তো অবশ্যই তার কিছু নাম আছে। তো কি নাম আছে? পরমাত্মার নাম শিব আছে। আর এই শিব নাম হয় খুব নামি গ্রামে, কিন্তু মানব
অনেক নাম রেখেছে শিবের। আর ভক্তি মার্গে মানব বুদ্ধি দিয়ে শিব বাবার রূপ লিঙ্গ রূপে বানিয়েছে, নাম রেখেছে শিব। আর বাবা বলেন এই সৃষ্টিতে আমি একবারই আসি, এসে মুক্তি আর জীবন মুক্তির সম্পদ দিই। মানব হয়তো বলেছে মুক্তিধাম নির্মাণ ধাম, তো বলার পরেও সঠিকভাবে জায়গা জানে না। না পরমাত্মা বাবাকে সঠিকভাবে জানে, না দেবতাদেরকে সঠিকভাবে জানে। এটাও জানা নেই বাবা ভারতবর্ষে কিভাবে এসে রাজধানী স্থাপন করছে। কারণ শাস্ত্রের মধ্যে তো কোনো কথা লেখাই নেই যে পরমপিতা পরমাত্মা কিভাবে এসে আদি সনাতন देवी देवता धर्मेर स्थापना करें। ऐसे नहीं कि सत्य युग में देवताओं को ज्ञान था जो गुम हो गया, नहीं। अगर देवताओं में भी ये ज्ञान होता तो चलता आता। এমন নয় যে সত্য যুগে দেবতাদেরও এই আধ্যাত্মিক জ্ঞান ছিল, যেটা গুপ্ত হয়ে গিয়েছে। বা বলেন না, যদি দেবতাদের মধ্যে এই জ্ঞান থাকতো তাহলে এই জ্ঞান চলেই আসতো, আর সকল ধর্মের মধ্যেই এই জ্ঞান চলে আসতো। তো বাবা কি বলেন, এই জ্ঞান লুপ্ত হয়ে যায়। বাবা বলেন যখন আমি আসি তখন যে আত্মারা পতিত হয়ে রাজ্য নষ্ট করে ফেলেছে তাদেরকে এসে আমি পাবন বানাই। जिन्होंने गीता सुनकर यो पद पाया है वही नहीं जानते तो और फिर कैसे जान सकते। देवताएं भी जान नहीं सकते, हम मनुष्यों से देवता कैसे बने। যারা গীতা শুনে এই পদ প্রাপ্ত করেছে তারাই জানে না, তো আবার অন্যেরা কি করে জানতে পারবে। দেবতারাও জানতে পারে না আমরা মানব থেকে দেবতা কিভাবে হলাম। সেই পুরুষার্থের পাঠ বন্ধ হয়ে গিয়েছিল, তোমাদের প্রারব্ধ শুরু হয়ে গিয়েছে। সেখানে এই নলেজ হতে পারে কি করে। বাবা বুঝিয়েছেন এই নলেজ তোমাদের আবার প্রাপ্ত হচ্ছে পূর্ব কল্পের ন্যায়। তোমাদের রাজযোগ শিখিয়ে প্রারব্ধ দেয়া হয়, সেখানে আবার তো দুর্গতিও থাকে না। এই জ্ঞানের কথা তো উঠতেই পারে না। জ্ঞান হলো সদ্গতি প্রাপ্ত করার জন্য, সেটা দিতে পারেন একমাত্র বাবা। সদ্গতি আর দুর্গতি শব্দ এইখান থেকেই বের হয়। ভারতবাসী সদ্গতি প্রাপ্ত করে। মনে করা হয় হেভেনলি গডফাদার হেভেন রচনা করেছিলেন। তো কবে রচনা করেছিলেন এর কিছুই জানা নেই। শাস্ত্রের মধ্যে লক্ষ বছর লিখে দিয়েছেন। বাবা বলেন বাচ্চারা তোমাদের আবার নলেজ দিচ্ছি, আবার এই নলেজ শেষ হয়ে যাবে, তো ভক্তিও শুরু হবে। আধা কল্প হলো জ্ঞান আর আধা কল্প হলো ভক্তি, এটাও কেউ জানে না। সত্যযুগের আয়ু লক্ষ বছর বলে দিয়েছে, তবে জানবে কি করে। 5000 বছরের কথাই তো মানব ভুলে গিয়েছে, তো লক্ষ বছরের কথা জানবে কি করে। কল্পের আয়ু হলো 5000 বছর, আর যুগ হলো 4টে, 1250 বছর করে। এটাই হলো ব্রাহ্মণদের যুগ, ছোট্ট একটা যুগ যেটা ব্রাহ্মণদের, যাকে সঙ্গম বলা হয়। পরিশ্রম তোমাদের করতে হয় ড্রামা অনুসারেই বাবা বুঝিয়েছেন। তোমাদের
জ্ঞানকে অনেক ভালো করে ধারণও করতে হবে। আমি তোমাদেরকেই জ্ঞান শোনাই এবং তোমাদেরকেই ধারণ করাই। আমার মধ্যে পাঠ রয়েছে পতিত আত্মাদেরকে পাবন করে গড়ে তোলা। এ পাঠ আমি পূর্বকল্পেই বাজিয়েছিলাম। যেসব বাচ্চারা সেবাতে ব্যস্ত থাকবে তাদের মধ্যেই বিচার সাগর मंथन चलবে। वास्तव में कन्याएं बंधन मुक्त होती है। वह इस रूहानी पढ़ाई में लग जाए, बंधन तो कोई है ही नहीं। कुमारियाँ अच्छा उठा सकती है, उनको है ही पढ़ना और पढ़ाना। उनको कमाई करने की दरकार नहीं। कुमारी अगर अच्छी रीति से ये नॉलेज समझ जाए तो सबसे अच्छी है। বাস্তবে কন্যারা বন্ধন মুক্ত হয়, তারা এই আধ্যাত্মিক পাঠ পড়তে শুরু করে দেয়। বন্ধন তো কিছুই নেই। কুমারীরা ভালোভাবে এই জ্ঞানকে তুলে নিতে পারে। তাদেরকে পড়তে আর পড়াতে হবে। কুমারীদের উপার্জনের দরকার নেই। কুমারীরা যদি ভালো করে এই নলেজ বুঝতে পারে তো সবচেয়ে ভালো হয়। কুমারীরা সেন্সিবল হলে তো ব্যাস এই আধ্যাত্মিক উপার্জনে লেগে যায়। কেউ তো শখ করে লৌকিক পড়া পড়তে থাকে। বোঝানো হয়ে থাকে এতে কোনো লাভ নেই। তোমরা এই আধ্যাত্মিক পাঠ পড়ে সেবাতে লেগে পড়ো। সেই পড়া তো কোনো কাজের না। পড়ে নিয়ে চলে যায় গৃহস্থ ব্যবহারে। গৃহস্থী মাতা হয়ে যায়। তো কন্যাদের তো এই নলেজে লেগে পড়া উচিত। প্রতি পদে শ্রীমত অনুসরণ করে চলে ধারণাতে লেগে পড়তে হবে। মাম্মা প্রথম দিকে এসেছেন আর তারপর এই অধ্যয়ন শুরু করে দিয়েছেন। কত কুমারীরা তো হারিয়ে গিয়েছে। তো কুমারীদের জন্য ভালো চান্স। শ্রীমত অনুসারে চললে খুবই ফার্স্ট ক্লাস হবে। এইটা শ্রীমত না শ্রেষ্ঠ মত না ব্রহ্মা বাবার মত, এতে সংশয়ে পড়ে। তবুও তো এটা বাবারই রথ, তাই না? এই ব্রহ্মা বাবার মাধ্যমেই কিছু ভুল হয়ে গেলে তোমরা শ্রীমতে চলতে থাকলে তো সেটা নিজে থেকেই ঠিক করে দেবেন। শ্রীমত প্রাপ্ত হবে এখন বাবারই মাধ্যমে। সর্বদাই মনে রাখতে হবে শ্রীমত প্রাপ্ত হলে আবার যা কিছুই হোক রেসপন্সিবল শিব বাবাই থাকেন। ব্রহ্মা বাবার মাধ্যমে কিছু হলে বাবা বলেন অর্থাৎ শিব বাবা বলেন আমি রেসপন্সিবল। ড্রামাতে এই রহস্য নির্ধারিত হয়ে আছে। এনাকে অর্থাৎ ব্রহ্মা বাবাকে সংশোধন করতে পারেন। বাবা যে তিনি, বাপ দাদা দুজনেই একসাথে রয়েছে, তাই তোমরা বিভ্রান্ত হয়ে যাবে না। তবুও বাচ্চারা বিভ্রান্ত হয়ে যায়, বুঝতে পারে না শিব বাবা বলছেন না ব্রহ্মা বাবা। যদিও মনে করো শিব বাবাই মত দেন তো অনড় থেকো। শিব বাবা যা বোঝান সেটাই রাইট হয়। তোমরা বলে থাকো বাবা আপনিও আমাদের বাবা টিচার গুরু, তাই শ্রীমত অনুসারেই চলতে হয়, তাই না? অর্থাৎ বাবা যা বলেন সেই অনুসারেই চলো। সর্বদাই মনে করো শিব বাবা বলছেন, আর বাবা হলেন কল্যাণকারী। শ্রীমত যা বলবে সেটাই করতে থাকো।
অন্যের মতে তোমরা আসছই বা কেন? শ্রীমত অনুযায়ী চললে কখনোই সংশয় আসবে না, কিন্তু চলতে পারো না, তাই সংশয়ের মধ্যে চলে আসো। বাবা বলেন, তোমরা শ্রীমতের উপর নিশ্চয় রাখলে আমি রেসপন্সিবল হব। তোমরা যদি সুনিশ্চিত না হতে পারো তবে আমিও রেসপন্সিবল হব না। সব সময় মনে করো শ্রীমত অনুযায়ী চলতেই হবে। বাবা যা বলছেন, চাই ভালোবাসো চাই মারো, এই গায়েন বাবার উদ্দেশ্যে রয়েছে। এতে পদাঘাত ইত্যাদি করার কোনো ব্যাপার নেই, কিন্তু কারোর বিশ্বাস জাগানোই হলো খুব মুশকিল। সম্পূর্ণ নিশ্চয় হয়ে গেলে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে, কিন্তু সেই অবস্থা আসতেই টাইম চাই, সেইটা হবে শেষে। এতে অটল বিশ্বাস থাকা চাই। শিব বাবার মাধ্যমে তো কখনোই কোনো ভুল হতেই পারে না। এনার অর্থাৎ ব্রহ্মা বাবার মাধ্যমে হতে পারে। এই দুইজন হলেন একত্রিত, অর্থাৎ একসাথে থাকে। কিন্তু তোমাদের নিশ্চয় রাখতে হবে, শিব বাবাই বোঝাচ্ছেন, আর সেই অনুসারেই আমাদের চলতে হবে। शिव बाबा के रथ को स्नान कराता हूँ, शिव बाबा के भंडार की सर्विस करता हूँ, ये याद रहे तो भी बहुत अच्छा है। शिव बाबा की याद में रहते कुछ भी करे तो बहुतों से तीखे जा सकते। मुख्य बात है ही शिव बाबा की याद। শিব বাবার রথকে স্নান করাই, শিব বাবার ভান্ডারিতে সার্ভিস করি, এটা স্মরণে থাকলে সেটাও ভালো। শিব বাবার স্মরণে থেকে যা কিছু করবে খুবই জোরালো হবে। মুখ্য ব্যাপার হলো শিব বাবাকে স্মরণ করার মধ্যে। বাবা বাচ্চাদেরকে যা বোঝান তো তার উপরে অ্যাটেনশান রাখতে হবে, কারণ বাবা পতিত শূদ্রকে এসে ব্রাহ্মণ করে গড়ে তোলেন, ব্রাহ্মণকেই পবিত্র করেন। सेंसिबल बन सच्ची सेवा में लग जाना है, जवाबदार एक बाप है, इसलिए श्रीमत में संशय नहीं उठाना है, নিশ্চয় में অডল रहना है। সেন্সিবল হয়ে সত্যিকারের সেবাতে নিয়োজিত হতে হবে। জবাবদার হলেন একমাত্র বাবা, সেই জন্য শ্রীমতের ওপরে সংশয় রাখতে নেই, নিশ্চয়ে অটল থাকতে হবে। বিচার সাগর मंथन कर, बाप की हर समझाने पर अटेंशन देना है, स्वयं ज्ञान को धारण कर दूसरों को सुनाना है। বিচার সাগর মন্থন করে বাবার বোঝানো প্রতিটি ব্যাপারে অ্যাটেনশন দিতে হবে, নিজে জ্ঞানকে ধারণ করে অপরকে শোনাতে হবে। अपने अनादि आदि रियल रूप को रियलाइज करने वाले संपूर्ण पवित्र भव। आत्मा के अनादि और आदि दोनों काल का ओरिजिनल स्वरूप पवित्र है। अपवित्रता आर्टिफिशियल शूद्रों की देन है। शूद्रों की चीज ब्राह्मण यूज नहीं कर सकते, इसलिए सिर्फ यही संकल्प करो कि अनादि आदि रियल रूप में
मैं पवित्र आत्मा हूँ। अपने अनादि आदि रियल रूप को रियलाइज करने वाले संपूर्ण पवित्र भव। आत्मा के अनादि और आदि दोनों काल का ओरिजिनल स्वरूप पवित्र है। अपवित्रता आर्टिफिशियल शूद्रों की देन है। शूद्रों की चीज ब्राह्मण यूज नहीं कर सकते। इसलिए सिर्फ यही संकल्प करो कि अनादि आदि रियल रूप में मैं पवित्र आत्मा हूँ। किसी को भी देखो तो उसके रियल रूप को देखो, रियल को रियलाइज करो, तो संपूर्ण पवित्र बन फर्स्ट क्लास বা एयर कंडीशन के टिकट के अधिकारी बन जाएंगे। নিজের অনাদি আদি রিয়েল রূপকে রিয়েলাইজকারী সম্পূর্ণ পবিত্র ভব। আত্মার অনাদি আর আদি এই দুই কালের অরিজিনাল স্বরূপ হল পবিত্রতা। অপবিত্রতা আর্টিফিশিয়াল শূদ্রের দান। তো শূদ্রের জিনিস ব্রাহ্মণেরা ইউজ করতেই পারে না। এই জন্য কেবল এই সংকল্প করো যে অনাদি আদি রিয়েল রূপে আমি হলাম পবিত্র আত্মা। যাকে দেখবে তা রিয়েল রূপকে দেখবে, রিয়েলকে রিয়েলাইজ করবে, তাহলে সম্পূর্ণ পবিত্র হয়ে ফার্স্ট ক্লাস বা এয়ার কন্ডিশনের টিকিটের अधिकारी হয়ে যাবে। परमात्म दुआओं से अपनी झोली भरपूर करो तो माया समीप नहीं आ सकती। परमात्म आशीर्वादेर माध्यमे निजेर झोली भरपूर करो, ताहले माया काछे आसतेई पारबे ना। बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। मेजॉरिटी बच्चों ने अभी लोहे की जंजीरें तो काट ली है, लेकिन बहुत महीन और रॉयल धागे अभी भी बंधे हुए हैं। बंधन मुक्त थेके जीवन मुक्त स्थितिर अनुभव करो। बेशिरभाग बाচ্চারা এখন লোহার শিকল তো কেটে ফেলেছে, কিন্তু খুব মহিন আর রয়্যাল সুতো এখনো বাঁধা আছে। কেউ পার্সোনালিটির ফিল করে নিজের মধ্যে ভালো গুণ নেই, অথচ এমন অনুভব করে যে আমি অনেক ভালো, আমি অনেক এগিয়ে যাচ্ছি। এই জীবন বন্ধনের ধাগা বেশিরভাগের মধ্যেই আছে। বাপ-দাদা এখন এই সুতোর থেকে মুক্ত, জীবনমুক্ত দেখতে চাইছেন। ওম শান্তি।